ম্যাডাম আচ্ছা হচ্ছে আমি এই ছবিটা নেট থেকে আর কি ডাউনলোড করছি। তো কালকে হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা একটা ব্যানার ওয়েবসাইটের জন্য একটা ব্যানারের ছবি ডিজাইন করবো। এটা একটা ব্যানারের ছবি। আমরা এই ছবিটা ডিজাইন করবো কিন্তু এই মানে মেয়েটা থাকবে না। আপনি চাইলে রাখতে পারেন। আমি মেয়ে ছাড়া কোনো মানুষ ছাড়া ডিজাইন করার চেষ্টা করবো। তো আমি কি করছি দেখেন, এই ছবি আমি নেট থেকে আনছি। আনার পরে এখানে করছি কি, আমি একবারে আপলোডটা নতুন করে দেখে চলে গেছি। হ্যাঁ, এবার হচ্ছে সবকিছু রিমুভ করে দিলাম। এটা আমারটা তো পেইড ভার্সন, তো পেইড ভার্সন ছাড়াও কাজ করা যায়। এবার হচ্ছে আমি কি করতে আচ্ছা ইমেজটা আনি। হ্যাঁ, আহ, এই হচ্ছে আমার ইমেজটা ডাউনলোড করা ছিল। আপনি যেভাবে পারবেন ইমেজ আপলোড করতে পারবেন। এই বাম সাইডে আপলোড ইমেজ দিয়ে ফাইল সিলেক্ট করে আনতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে প্রথমে এই ইমেজটাকে একটু বড় করে নিতেছি আমার আর কি দেখার সুবিধার্থে। আচ্ছা, এই ইমেজটা বড় করার পরে আমি কি করবো এখন, হচ্ছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো। আমি এইভাবেই এই টাইপেরই একটা ডিজাইন করব, কিন্তু হচ্ছে এখন আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার শুধু এই স্টক ইমেজটা দরকার। ঠিক আছে, আমি কি করতেছি এখানে ক্লিক করে জাস্ট বিজি রিমুভ দিতেছি। আচ্ছা, আপনি যখন করাবেন তখন তো স্টুডেন্টরাও অবশ্যই এটা জানে যে তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এক্সট্রা একটা টুল ব্যবহার করতে হয়, বিজি রিমুভ। আপনি জাস্ট বলে দিলে হবে তোমরা বিজি রিমুভ দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। হ্যাঁ, এই টুলটা। ঠিক আছে, এই আনটাইটেলটাকে সান স্ক্রিন ব্যানার ডিজাইন দিয়ে রিনেম করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমার যে প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে এইটুকু, তো আমি এটাকে জাস্ট কেটে দিয়ে ছোট করে দিতেছি যতটুকু নেওয়া যায়। ঠিক আছে, এই যে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এইটুকু নিলাম, আর হচ্ছে এখান থেকে এইটুকু নিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমার একটা স্টক ইমেজ চলে আসলো, তাই না? এবার আমি কি করব, আমি হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি আরেকটা পেজ অ্যাড করলাম। আপনি ওদেরও দেখাতে পারেন যে আমার কাজ করার সুবিধার্থে আমি আরেকটা পেজ নিয়ে নিতেছি। আর এই যে আপলোড করা যে ছবি ছিল সেই একটা ছবিটাও আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, বারবার আমার এই গ্যালারি দেখতে না হয়, আর কালারগুলো আমি নিতে পারি। ঠিক আছে না, এই ছবিটা এখানে থাকবে। আমি চাইতেছি যে আমার ব্যাকগ্রাউন্ডটাও এদের ব্যাকগ্রাউন্ডের মতো। ঠিক আছে, আমি কি করব, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, দেন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তারপরে কি করব, এই যে একটা নতুন নতুন কালার এড করবো, তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। এবার দেখেন এখানে পেইন্ট টুল আছে, পিকারে ক্লিক করব, করার পরে জাস্ট ওয়ান ক্লিক, দেখেন এই পিছনের কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি চাইতেছি অন্যরকম করতে, যেহেতু ওই ছবিটা এখানে একটা মানে মেয়ের ছবি ছিল, তার জন্য আর্টবোর্ডটা ফুল ফিল হয়ে গেছিল। তো আমি যদি এটা মিডিলে করি, দুই সাইডে একটু ফাঁকা থেকে যায়। আমি এভাবে থিঙ্কিং করব যে আমার প্রোডাক্টটা হচ্ছে এই ধরনের লেফট সাইডের এই বরাবর থাকলো, আমি এটাকে আর একটু বড় করে দিই। হ্যাঁ, বড় থাকবে আমার প্রোডাক্টটা, এই এই লেভেলে থাকবে। আচ্ছা, আর এই সাইডে থিঙ্কিং করবো যে এই যে কন্টেন্ট গুলো আছে না উপরে, সেটা আমি এই লাইনে করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এই পেজটাও ফুলফিল হয়ে যাবে, মানে গ্যাপটাও ফুলফিল হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দেখেন আমি একটা একটা করে এলিমেন্ট অ্যাড করবো। হ্যাঁ, আমরা প্রথম এলিমেন্ট কি করলাম, এই সানস্ক্রিনের ছবিটা ক্লিক করে সানস্ক্রিনের ছবিটা বের করে আনলাম। ঠিক আছে, এবং সবাই ইমেজ আপ স্কেল নামে একটা জিনিস জানে। ইমেজ আপ স্কেল কি, ইমেজটা রেজলিউশনটা বাড়িয়ে দেওয়া একটু, যেহেতু আমি একটা নেট কপি আছি। এটা আপনি কতগুলো ছিল শিখছেন, এটা রিভিশন বা প্লাস প্লাস ব্যানার ডিজাইনের থিঙ্কিংটা কীভাবে আসতে পারে সেটার একটা রিক্যাপ চলতেছে। আমি এটাকে ক্লিক করে জাস্ট কি করবো দেখেন, এখানে ইমেজ ইরেন্সার বা ম্যাজিক এরিয়াতে এই অ্যাপসে ক্লিক করলেই চলে আসে। অ্যাপসে ক্লিক করার পরে আচ্ছা, এই যে অ্যাপসে ক্লিক করার পরে এই যে ইমেজ ইমেজ আপ স্ক্রিন, এই ইমেজটাকে আপ স্ক্রিন করলে এখানে দেখা যাচ্ছে আসলে চেঞ্জেসটা কি আসতেছে। জাস্ট এটা বুঝতে পারছি না, তো পুরোটা নিচ্ছে সমস্যা নেই, আমি জাস্ট 4x করে দিলাম।
your image is already high resolution। আচ্ছা বলতেছে যে আমার ইমেজটা অলরেডি হাই রেজলিউশনের আছে, তো তো আপ স্কেল করবেন, তারপর আমি এই টেক্সট আপ স্কেল দিয়ে দিলাম, ডিফাইন শেপ করা যাবে। আপ স্কেল দিতে লাগে, খুব বেশি চেঞ্জেস আসে না, আমার আগের পেজটাও ভালো আছে, আমি তো তারপরে রিপ্লেস করে দিই ডিজাইনটা, আপ স্কেল করছি, চেঞ্জেস থাকতে পারে, না থাকলে না, ঠিক আছে। আপ স্কেল আপলোড লিঙ্ক আগে এই যে ইমেজটাই চলে আসছে, ঠিক আছে না? তো আমি ইমেজটাই পজিশনে রেখে দিলাম। এবার দেখেন আমি কি করতে চাইতেছি, এবার চাইতেছি যে দেখেন এই ইমেজের জন্য দুইটা জিনিস ওরা করছে। একটা হচ্ছে দেখেন এখানে একটা হোয়াইট কালারের হাইলাইটস তাই না, আর এখানে দেখেন যে ইমেজের সাথে একটা শ্যাডো আছে। আমি এটা একটু অন্যরকম ভাবে চিন্তা করা যায় কিনা দেখি। আমি চিন্তা করি যে এইটাকে একটা কাঠের টেবিল বা কাঠের বোর্ডের উপর রাখবো, দেন এটাকে শ্যাডো অ্যাপ্লাই করবো। এই করা যায় কিনা, না করা গেলে আমার ওদের মতো করে করবো, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে শিপে যাব, ঠিক আছে। যে কোনো নেওয়ার জন্য আমরা শেপে অনেক ধরনের টুল পাবো। শেপ কোথায় আছে? এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে যে আমি এখানে সার্চ দিই যে উড, উড ব্যাকগ্রাউন্ড বা উড টেবিল, এই যে উড লেখছি তো উড আসছে, উড ব্যাকগ্রাউন্ড কি কি আসে, আহ, না আমি এইটা চাইতেছি না, আমি চাইতেছি উড টেবিল বা উড টেবিল দিয়ে কি আসে। আচ্ছা ধরেন আমি এই ধরনের কিছু একটা করবো, যে উড টেবিল এই ধরনের কিছু একটা ব্যবহার করবো, কোনটা নেওয়া যায়। আসলে একটু ঘাটাঘাটি মানে বিষয়। তো আমি কি করছি যে ওই যে উড প্ল্যাটফর্ম লিখে গ্রাফিক্স এর মধ্যে আসলাম, আসার পরে এই একটা প্ল্যাটফর্ম দেখছি, তো এটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমার তো এত বড় দরকার নাই, এটাকে জাস্ট আমি ছোট করি। ছোট করে মাঝে মধ্যে করার সময় এটা একটু স্ক্রু করে জুম করে নেবেন, তাহলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এটাকে এখানে আমি চাইতেছি যে প্রোডাক্টটা এর পরে বসুক, তাই না? মানে এই যে কি বলে আমার সানস্ক্রিনের বোতলটা এটা পরে বসুক, ঠিক আছে। আমি এটাকে জাস্ট কি করবো, পজিশনে যে একটু ব্যাক করে দেবো, তো দেখেন এটা পরে যে করছে তাই না, কিন্তু এটা একটু ছোট ছোট মনে হচ্ছে, আমি এটাকে আরেকটু বড় করে দিই, ঠিক আছে। আরেকটা কাজ করবো, টোটালটাকে সিলেক্ট করে একটু ছোট করে হালকা একটু উপর দিকে উঠাবো, ঠিক আছে। ডিজাইন আপনি যখন করবেন তখন আরেকটু চেঞ্জ হতে হবে, এটা এমনই হয়, টাইম টু টাইম আসলে চেঞ্জ হয়ে যায় জিনিসটা। তো এইটা তো হলো, আমি চাইতেছি এটা আরেকটু হাইলাইটস হোক, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আরেকবার একটু বের করে নিয়ে আসি, ডুপ্লিকেট করে এই যে কি করছি দেখেন, এটা তো আছে, এটাকে মানে একটা বড় তিনটা বানাইতেছি, তিনটা বানাইতেছি, মনে হয় যে সিঁড়ির মতো হয়ে গেছে তাই না। এই দুটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট গ্রুপ করে একটা করে দেবো, এখন এটা একটা হয়ে গেছে। এখন আমি এখানে আসলাম, আসার পরে এটাকে কি করবো, পজিশনে যাব, যাওয়ার পরে টু ব্যাক, ঠিক আছে। এবার এটাকে নিচে করে এই জাস্ট মিডিল বরাবর রাখতে হবে। দেখেন মনে হচ্ছে যে একটা কাঠের টেবিলের উপর এটা আমরা রাখছি, আচ্ছা এই কাঠের টেবিলের একটা শ্যাডো করতে পারে, ঠিক আছে না, করতে পারো। আচ্ছা আমি যে শ্যাডোটা নিয়েছিলাম ওটা আমি ডিলিট করে দিচ্ছি, ওটা সুন্দর লাগতেছে না। আমি জাস্ট এই উডের যে প্লেটটা আছে এই শ্যাডোটাই রাখছি,
আর কি বলে, আর এটা নর্মাল এভাবে রাখলাম। আচ্ছা দেখেন এখানে আমি একটা জিনিস করছি, যে পিছনে প্রোডাক্টের পিছনে একটা সাদা সাদা ভাব আছে, সাদা হাইলাইটস করছে। আমি দেখি আমার এই প্রোডাক্টের পিছনে আমি সাদা করতে পারি, সাদা যেটা এটাও শ্যাডো, শ্যাডো কালার চেঞ্জ করা। তো আমি এটা নিব না, এটা জাস্ট এটা তো একটা নিজে শ্যাডো করার জন্য আমি গোল্ড টাইপের কোনো কিছু একটা শ্যাডো হিসেবে নিব আর কি। তো দেখি কি আছে এখানে, ধরেন এই যে এই জিনিসটাই নিয়ে দেখতে পারি। ঠিক আছে, ধরেন এই জিনিসটা আমি এভাবে এখানে দিয়ে বড় করি বা ছোট করি, এখানে এই পজিশন বরাবর রাখি। ঠিক আছে, রাখার পরে এডিটে যে এডিটে যে কি করবো, এই ডট অনে ক্লিক করব, তারপরে যে কোনো একটা ডিজাইন নিব, এই কালোটাকে আমরা সাদা করব বা একটু গ্রেস টাইপের, একটু হালকা গ্রে বা সাদা, এইটাকেও সাদা করে দেব। ঠিক আছে, করার পরে এই যেটা আছে এই বরাবর দিয়ে আমি কি করব, পজিশনিং এ যে অ্যারেঞ্জ করব টু ব্যাক, আর একটা লেয়ার। এইটা হচ্ছে ব্যাকে সেট করবো না, টু ব্যাক ওয়ান। আমি ভুল করে প্রোডাক্ট সিলেক্ট করছিলাম, এটা হচ্ছে ফ্রন্টে আসবে, ফ্রন্টে। আর পিছনে যেটা আছে, পিছনের যে শ্যাডোটা আছে এটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, দেন হচ্ছে ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে, দেন হচ্ছে এটাকে জাস্ট উপর দিকে ধরে নিই। দেখেন কিছুটা ওদের যেমন ছিল তেমন হচ্ছে, কিন্তু আমার কালারটা একটু ডার্কার হয়েছে আর ওদের কালারটা একটু হোয়াইট হচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা কোনো সমস্যা নেই। একটু ওখানে গেলাম, আমি এটাকে একটু সাদা করে দিই। চাইলে আমি এটাকে একটু নিচের দিকে নামাইতে পারি, ছোট করে দিতে পারি, এটাকে। আচ্ছা এরপরে হচ্ছে আমি আর কি করবো, দেখেন এখানে মেয়ে ছোট আমি ইউজ করতেছি না। আর হচ্ছে এই যে পলিউশন, কনস্ট্যান্ট কি বলে এক্সপোজার টু ব্লু লাইট, ইউভিএ, এটাকে এরা অ্যারো দিয়ে করছে। আমি চাইতেছি যে এটাকে একটা শেপ দিয়ে করতে, ওই শেপ দিয়ে এটা কিভাবে করতে, ঠিক আছে। ঠিক আছে, তো অনেক বিভিন্ন কাজ তো শেষ, এখন কি করবো, ব্যাগে যে এখানে এই শেপ, শেপে যে কি বলে এটাকে, শেপই দেখি বিভিন্ন শেপ আসবে এখানে, রেক্ট্যাঙ্গুলার, এখানে অনেকগুলো শেপ আসছে। সি অন করলাম, করার পরে ধরেন যে আমি এই ধরনের কিছু একটা নিতে চাই, নেওয়ার পরে ধরেন এটাকে চাপাই দিলাম, এটাকে জাস্ট এরকম করলাম, দেখেন কি হয় করতে পারি। তারপর এটা ধরেন এইটাকে আমি কালার চেঞ্জ করে একটা গ্রাডিয়েন্ট কালার দিতে চাই। গ্রাডিয়েন্ট নিলাম, এই যে গ্রাডিয়েন্ট কালার নিলাম, নেওয়ার পরে চাইতেছি যে এই যে দেখেন একটা কালার অলরেডি সিলেক্ট হয়ে আছে, যে হালকা থেকে ডিপার, তাই না? এই হালকা থেকে ডিপার করলে দেখেন যে কি বলে এখানেও দুইটা কালার সিলেক্ট হয়েছে। তো আমি আমার সুবিধা মতো নিব, আমি চাইতেছি যে ডিপ থেকে ডিপ কালার থেকে হালকা কালারে চলে যাবে, তাই না? তো আমি কি করবো, আমি প্রথমে হচ্ছে এই কালারটা ইউজ করবো। তো এইখানে ক্লিক করলাম, স্পিকারে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম। আচ্ছা এই স্পিকারে ক্লিক করে এটাতে নিয়ে এটা, মানে আমার যে দুইটা কালার এখানে আছে আমি সেই দুইটা কালারই একটা কি বলে এটাকে ডিজাইন করতে, তাই না? তো আমি এটাকে একটু রিভার্স করতে পারলে ভালো হতো, মানে এই কালারটাকে এই সাইডে আর এই কালারটাকে এই সাইডে, কিংবা ঠিক আছে এটা থাকুক। আর আমি ট্রান্সপারেন্সিটা একটু কমানো যায় কিনা দেখি। আচ্ছা একটু কমাইছি, এটা এইভাবে থাকুক, সমস্যা নাই। এটাকে আমি এই পর্যন্ত দিলাম। এবার কি করব, একটা টেক্সট নিব অবশ্যই, ঠিক আছে না? একটা টেক্সট লাগবে, আমার এই ইয়াপি কি হেল্প করে এগুলো তো আমার দেখতে হবে, তাই না?
তো আমি কি করি, এই ডিজাইনের এখানে টেক্সট আছে, টেক্সট নিই, ঠিক আছে। ধরেন হেডিং দিতে পারি বা এটা টেক্সট এভাবে নিতে পারি। এই টেক্সটটা নিলাম, নেওয়ার পরে আমার ডিজাইনে কি আছে প্রথমে দেখেন লেখা আছে যে পলিউশন লেখা আছে না, POLLU। আমি এখানে লিখলাম যে পলিউশন লেখা থাকলো, আমি এটাকে একটু ছোট করে এইটাকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। আর ফন্ট এখন যেটা ছিল আমি চেঞ্জ করে দেখাইতে পারি, যেহেতু আমার একটু সময় কম আমি সেভাবে দেখাই। ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে। এইটাকে আমি পজিশনিং করতে পারি, এটাকে পজিশন করে হচ্ছে সেন্টার মিডিল, দেন হচ্ছে এটাকে গ্রুপ করলাম, অল্টার ক্লিক, এটাকে অল ক্লিক করে জাস্ট টেনে আনলাম, তাহলে একটা কপি হবে। আচ্ছা, এবারে কি করবো, কন্ট্রোল ডি দিব ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিব ডুপ্লিকেট। কয়টা অপশন আছে দেখি, 1 2 3 4, চারটা আছে। হ্যাঁ হয়ে যাবে আমার চারটা। তো দেখেন এই দিকে আবার ডিজাইন গুলো বেরোয় চলে আসছে, তাই না? তো আমি এই 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 চারটাকে সিলেক্ট করে এটা কি ছোট করে দিতেছি। আচ্ছা, হ্যাঁ ছোটই করে দিই, সমস্যা নেই। একটা একটু কাটতে হবে হয়তো। আচ্ছা, এটাকে জাস্ট একটু উপর দিকে নিয়ে যাও, দেন হচ্ছে এটাকে একটু বড় করি, এবার পুরাটাকে পজিশন ধরে একটু ব্যাক করে দিই। এই পুরাটা আচ্ছা ইমেজের পিছনে চলে গেছে। হ্যাঁ, তো এইখানে পজিশন নিচে থেকে শুরু করবো আর বাকিগুলো উপর থেকে দেবো, উপরে লেখা বেশি করবে। তো আমি এটা কেটে দিলাম, এটা গ্রুপ হয়ে আছে, গ্রুপ থাকুক। এই গ্রুপটাকে আমি আনগ্রুপ করবো। আর এই টেক্সটের এখানে আমি কি লিখবো দেখেন, লিখবো হচ্ছে, আমি ছবিটা মোবাইলে তুলি, বারবার রেখে আসলাম, ঠিক আছে। তুললাম, এবার হচ্ছে এখানে যে, আচ্ছা এখান থেকে আমি ধরতে পারতেছিলাম, তো এত কষ্ট না করে আমি জাস্ট এটাতে ক্লিক করব, পজিশনে যাব, লেয়ারে যাব, দেন হচ্ছে আমি এইটাকে ধরবো, এইটাকে ধরবো, ধরার পরে হচ্ছে এইখানে লেখালেখি করবো, স্টার্ট করতেছি, পজিশন, লেয়ার, পজিশন, এটা হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সট যেটা লিখে দিতেছি, স্ক্রিনশটটা একটু দেখি কি করছি। এটা লিখি reducing final K, K, আচ্ছা দিলাম তো কাজ হবে। আচ্ছা এখানে একটা কোনো সমস্যা হচ্ছে না, এটা আলাদা করে আসতেছে। আমি এখানে একটা টেক্সট নিয়ে এটা বসাই দিব, টেক্সট নিলাম, টেক্সটে লিখবো কি, টেক্সটে লিখবো হচ্ছে reducing
এটাকে আমি সিলেক্ট করব, বোল্ড করে দিব, দেন হচ্ছে টেক্সটটাকে একটু ছোট করে দিব। তারপর হচ্ছে এই লেখাটা বেশি বড়, তো আমার বড় লেখাটাকে আমি উপরে দিয়ে দিই, অপশন দিয়ে একটা সমস্যা। খুব পপুলেশন জিনিসটা আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, হচ্ছে এইভাবে আর কি টেক্সট গুলো একটু এডিট করে রাখতে পারে। আর এছাড়া যদি ধরেন যে আপনি দেখাইতে চান যে একটা একটা দেখাতে চান যে এইভাবে করতে চান, তাই না? একটা যদি এইভাবে করতে চান ওটা দেখানোর জন্য, বা এই কালার গুলাকে মেনটেন করতে চান, তাহলে হচ্ছে এই টেক্সট গুলা, এই টেক্সটের কালারটাকে সিলেক্ট করে দেন এই কালারে যে জাস্ট এই কালারটা দিয়ে দিলেই মনে হয় হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল এ, এই যে টেক্সট বার চলে আসছে, যেটা বেশ সুন্দর লাগতেছে না, এটা একটু ডিপার করে দিতে হবে। এখানে যে এটাকে আরো ডিপ করে দিতে হবে। এই যে একটা এইভাবে মানে আমি দেখাই রাখতেছি, আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা আরেকটা করতে পারেন যে এইভাবেই একটা অ্যারো দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা টেক্সট নিয়ে নিলাম, তো আমি এখানে দেখাইতে চাইতেছি, এই যে এটা আমি দেখাইতে চাইতেছি, কি দেখাইতে চাইতেছি, চাইতেছি যে কনস্ট্যান্ট এক্সপোজার, কনস্ট্যান্ট এক্সপোজার, এক্সপোজার ধরেন এটাই লেখা আছে, ঠিক আছে? এটা টেক্সটের কালারটা হচ্ছে, টেক্সটের কালার হচ্ছে ডিপ আর ডিপ কত, এটা কি কালার বলে, কালার পিকার থেকে আমি কালারটা কালার, কালার অ্যাগ্রো কালার, এই যে এই কালারটা, ঠিক আছে? এই কালারটা দিবেন, এটার টেক্সটটাকে একটু বড় করলেন, বড় করার পর কি চাইতেছে আমাদের এখানে, এখানে অ্যারো বা ডিরেকশন, আমি এখানে লিখি এলিমেন্টে যাই, যে ডিরেকশন, ডাইরেকশন, গ্রাফিক্স, দেখেন এখানে অনেক আছে। এই দেখেন একটা ডিরেকশন চলে আসছে, সেম ওভাবে দিতে হবে, এমন কোনো কথা নেই তো, আমি আমার মতো করেও দিতে পারি। এখানে দিলাম, এটাকে ছোট করলাম, এটা হচ্ছে আমি রোটেশন করে দিলাম, ঠিক আছে? আরো করতে পারি, আরো ছোট করতে পারি, আচ্ছা এই যে এগুলো দিতে পারি, চিকন হলে ভালো হতো, চিকন 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 চিকন। আচ্ছা এই যে পেয়ে গেছি, এটা নেব, আমি এই ডিরেকশনটা নেব, এটা নিলাম, এটা ডিলিট করে দিলাম, এটাকে জাস্ট ছোট করে দিব, এটাকে বড় করে দিচ্ছি, এটাকে এটা জাস্ট এই দিক থেকে নিয়ে নেক্সট করতে আসি, এটা একটু বড় করে। আচ্ছা আপনি দেখাইতে পারেন যে এইভাবেও তোমরা নিতে পারো, ঠিক আছে না? এভাবেও কাজ করা যাবে, ঠিক আছে? আচ্ছা এই একটা জিনিস গেল। আর একটু জিনিস, এই যে ধরেন যে সানস্ক্রিন না, সানস্ক্রিনে একটা স্থানের ভাব, আর সানস্ক্রিন কেন ফেসের মানে কি বলবো, এই যে লিখেছে কেন এখানে, তো এই পাতাগুলো বা এই সান, এইভাবে আমরা কোনো এলিমেন্ট পাই কিনা আমি একটু দেখি।
আমি এলিমেন্টে ক্লিক করব আর এই ক্লিক করে লিখবো যে সান ইমেজ, সান। এই দেখেন এই টাইপেরই একটা পাওয়া গেছে, এই যে এখানে আছে। তারপর হচ্ছে এই যে একটা আছে, এটা ফ্রি, ফ্রিটা আমি এই ফ্রিটা হচ্ছে আমি এই টেবিলে নিব, সান স্ক্রিনে এইভাবে অ্যাড করে দিব, মানে এইখানেই দিলাম। এখানে দিয়ে এটা কালারটা বেশি ডিপার, যাতে আমার প্রোডাক্টের থেকে বেশি ডিপ না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আমি এটা একটু হালকা ডিপ করে দিতেছি, ঠিক আছে। দেখেন একটু পাতা পাতা আছে, তাই না? দেখেন পাতা পাতা পাই, পাতাকে লিফ, LEF, দেখেন অনেক পাতা আছে, অনেক পাতা, লিফের অভাব নাই। সি অল দেখি, ফ্রি লিফ, ফ্রি ফ্রি সেট অফ লিফ দিলে ভালো হতো, অনেকগুলো একসাথে। আচ্ছা, এবার লিফের এখানে গ্রাফিক্স ফটো দেখি, কি ফটো দেখি পাওয়া যায়, মানে মাঝে মাঝে আর কি একটু চেক করে দিই না, তাইলে হচ্ছে জিনিসগুলো বোঝা যায়। এই সবসময় কাজ করে এমন না, আমার খুব বেশি মনে থাকে না, দেখি ওদের মতো কিছু আছে কিনা। একসাথে অনেক পাতা, আসলে এখানে একটা আছে, দেখেন এই যে দেখেন অনেকগুলো পাতা পাতা, তাই না? তো আমি কি করলাম, এটাকে ডিলিট করি, ডিলিট করে এখানে আরেকটা আর্টবোর্ড আবার ডিলিট করে দিই, এখানে জাস্ট এডিট করার জন্য এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, আগের টাইম ধরেন এই হচ্ছে আমার leaf পাতা, এইটুকু নিয়ে এর ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দিই। ট্রান্সপারেন্সি না কমায়া এটাকে ব্লার করা যায়, এখানে ডাবল ক্লিক করার পরে স্প্যান, আচ্ছা ব্লার করার অপশন, কারণ পাতা অন্যটা পাইলে ভালো হতো, যখন এটা পাই সেটা দিয়ে কাজ চালাইতেছি। আমি এই ছবিটা ক্লিক করার পরে এখানে জাস্ট এটা, সরি এটা, পাতাটা পছন্দ হইতেছে না, বুঝছেন? পাতাটা পছন্দ হইতেছে না, কত পাতা, whatever, আমি দেখাই দিই আর কি। এটা ক্লিক করলাম, এডিটে যাব, এডিটে যাওয়ার পরে দেখেন এখানে একটু রিলোড হোক, দেখার পরে দেখবেন তো এটা কি আছে, যে ব্লার আছে দেখেন, আমি চাইতেছি যে দেখেন হালকা পুরো ওদেরও ব্লার ছিল, কারণ এই ব্লারটা একটু বাড়াই দিতে হচ্ছে, সরি এটা আমি আসলে হোল ইমেজের উপরে কিন্তু ব্লার বার করবো না। দেখেন যে একটু আস্তে আস্তে আমি একবার বেশি করে ফেলছি, এই যে এরকম ব্লার আছে, এবং সমস্যা নেই। দেওয়ার পরে হচ্ছে ওকে, ব্লারটা চলে আসলো। পরে এটাকে আমি কপি করব, কপি করছি কন্ট্রোল সি দিয়ে এই আর্টবোর্ডে পেস্ট করব, এইটাতে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ সরাই দিই, বা এখানে থাকুক, কন্ট্রোল ভি দিলাম, এইটাকে আর একটু এখানে দিয়ে দিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে এই সাইডে এসে কন্ট্রোল ভি দিয়ে এইটাকেও এখানে দিয়ে দিলাম, একটু রোটেশন করা যায়, ঠিক আছে, রোটেশন করলে এটা ভালো হয়, এটাকে পুরা পুরা চেয়ে থাকুক, সমস্যা নেই। এই যে কন্ট্রোল ভি দিলাম, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি ডুপ্লিকেট করে দিয়ে জাস্ট আমাদের ডিজাইনের মতো করে আমি যেভাবে চাই। আচ্ছা, এবার দেখেন আমার একটা জিনিস বাদ পড়ে গেছে, এটার যে হেডিংটা একটা বাদ পড়ে গেছে, আমি এখানে জাস্ট দিলাম, যাওয়ার পরে কি করব, একটা হেডিং ট্যাগ অ্যাড করি, হেডিং ট্যাগে কিছু সান এস পি এফ 50 প্লাস প্লাস 50 প্লাস প্লাস প্লাস, ঠিক আছে। তো এটার কালার আমি চেঞ্জ করি,
কালার দিয়ে দিয়েছে এইটা কন্ট্রোল এ, এই হচ্ছে কালার। এটাকে আমি কোথায় প্লেস করতে পারি? হেডিং বা উপরে দিতে পারি। ঠিক আছে, টেক্সটটা একটু ছোট করে দিই। পুরাটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসি। এরপর হচ্ছে এই যে আরেকটা টেক্সট আছে সাবহেডিং। সাবহেডিং কি? এস টি ও পি পি এ বি এল ই স্টপেবল সান এস আর ডাবল সান। এটাকে ছোট করে দিই। ছোট করে দিয়ে টেক্সটটাকে কালার করবো হচ্ছে এটা। আর এইটা হচ্ছে বোল্ড হয়ে আছে, বোল্ড ঠিক আছে। প্লাস এটাকে আরো ছোট করে দিই। দেখেন আমার একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। এই জিনিসটা খুব সুন্দর হবে, সুন্দর করা যাবে। একটু সময় দিতে হবে, আমার আসলে সময় কম তো। ক্লাসে দেখাইলে বুঝবে, এটা যদি কাজ করতে পারে তো আসলে হবে আশা করা যায়। দেখেন দিয়ে কতটা বুঝতে পারেন। এখানে একটা শ্যাডো অ্যাড করতে পারেন, আছে নাও করতে পারেন।